আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটি কেমন হতে যাচ্ছে তা হয়তো ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আপনারা। তো আমার ফেসবুক আইডিতে ব্লক নাম্বার 22 আপনারা হয়তো দেখছেন যে আমি ওই অর্ধেক জমিতে আমি কচু রোপণ করেছিলাম এবং পেঁয়াজ রোপণ করেছিলাম। আর ওইখানে বলছিলাম যে অর্ধেক জমিতে আমি মানে ক্ষীরা চাষ করবো আর কি। তো যেই কথা সেই কাজ, আমি বড় ভাইয়ের থেকে পরামর্শ নিই, প্লাস ওই বাজার থেকে বিচি কিনে নিয়ে আসি। তো আমি আর আমার ছোট ভাই সকাল থেকে অনেক কাজ করতেছিলাম জমিতে। আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে এখন তো গরমকাল, তো শীতের পোশাক কেন? মূলত এই ভিডিওগুলা শীতের সময় করা হয়েছিল আর কি, তো তখন আপলোড করা হয় নাই। আচ্ছা যাই হোক, ছোট ভাইরে বাসায় পাঠিয়েছিলাম কোদাল আনাতে। তো এখানে আমাদের সাথে একটা মজার কাহিনী ঘটে যায়, একটা কোপ দেওয়ার সাথে সাথে কোদালটা মানে ভেঙে যায় আর কি। তো মূলত আমরা তেমন ভাবে কাজ করি না, যার কারণে বুঝতেছিলাম না যে কিভাবে কোপ দিতে হবে। আর মূলত এখানে মাটিটা অনেক শক্ত ছিল। আচ্ছা যাই হোক, মানে জমির কাজ শেষ করে আমি চলে আসি বাজারে কিছু বাঁশ কাটতে এবং কুঞ্চি কাটতে। কারণ জমিটা যেহেতু মানে আশেপাশে যেহেতু বাসা বাড়ি আছে অনেকগুলা, তো ওইখানে অনেক ছাগল প্লাস মুরগি আছে। যেখানে যদি আমি বিচিগুলা রোপণ করি, দেখা গেল যে ওগুলা মুরগি নষ্ট করবে প্লাস ছাগল ভিতরে যাবে, তো তার কারণে আগে জমিতে বেড়া দিতে হবে আর কি। আর এদিকে বাঁশ কাটতে কাটতে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে গেছে। মূলত এই ক্ষীরার প্যাকেটটি বড় ভাই আমাকে 300 টাকা দিয়ে আমাদের বাজার থেকে কিনে দেয়। আর এই বিচিগুলো আমাকে জমিতে রোপণ করার প্রায় কয়েক ঘন্টা আগে মানে ভিজিয়ে রাখতে বলছিল আর কি। তাই বিচিগুলো ভিজিয়ে আমি আবার জমিতে চলে আসি, কারণ জমিতে বেড়া দিতে হবে। তো আমাদের বাসায় যেহেতু অনেকগুলা কাপড় আছে, তো ওইগুলো আমি কাপড় দিয়ে মানে সাইড দিয়ে চতুর সাইড দুই সাইডে আমি সুন্দর করে বেড়া দিব আর কি। আর কাপড়গুলো যেহেতু মাপে কম, তার জন্য আমি বাসায় নিয়ে আসছি কাপড়গুলো সেলাই করাতে। তো বিচি রোপণ করার আগে বেড়াটা দিয়ে দিলাম সুন্দর করে, যেন কোনো কিছু ঢুকতে না পারে। তো বেড়ার কাজ শেষ করে বাসায় গিয়েছিলাম খাবার খাইতে। খাবার খাওয়া শেষ করে আবার মানে দুইজন চলে আসি। তো ছোট ভাইরা বাসায় পাঠিয়ে দিয়েছিলাম যে বিচিগুলা নিয়ে আসতে। তো ফার্স্টে বিচিগুলো দেখে ভয় পেয়ে গেছিলাম যে এতগুলা বিচি ভিতরে ঢাললাম আর সবগুলা চিটা বাইরে রয়েছে আর কি। তো আমার সাথে যে ভাইটিকে দেখতেছেন উনি পরে বললো যে টেনশনের কিছু নাই, ওগুলা হবে, সমস্যা নাই, মানে একদম নষ্ট হয় না আর কি। তো দুইজন মাটিগুলা সমান করতেছি মই দিয়ে, বড় ভাই টানতেছে আর আমি মানে শক্ত করে ধরে আছি আর কি। আর একটা জিনিস ভাবতেছিলাম যে কৃষি কাজ এত সহজ না। আচ্ছা যাই হোক, বড় ভাই নাঙ্গল টানতেছে যেন মাটির মধ্যে একটা লাইন সিস্টেমে হয় আর কি, আর গর্ত হয় যেন বিচিগুলো আর ভিতরে ফালাইতে পারি। আর আমি দাগ দিয়ে যাইতেছিলাম। প্রায় সব কাজ শেষ করে পানিগুলা মানে এই করে নিতেছিলাম আর কি। তো আমরা মূলত 4জন ছিলাম, আমি, আমার ছোট ভাই আর 2জন বড় ভাই ছিল। তো কোনো কিছু চিন্তা না করে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম বিচি রোপণ করার কাজ। তো একটা একটা করে বিচি লাইনে ফেলতেছিলাম। তো কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা কাজ থেমে রাখিনি, মোবাইলের লাইট জ্বেলে আমরা মানে কাজ করতেছিলাম, কারণ পানিতে ভিজিয়ে রাখা বিচিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে, একদম পচে যাবে আর কি। যার কারণে আমরা চেষ্টা করছিলাম যে বিচিগুলো যেন একদম পুরোটুক জায়গা মিলে রোপণ করতে পারি। তো বিচি রোপণ করার কাজ শেষ, প্রায় এতগুলা বিচি বেঁচে যায়। তো পরের ধাপ ছিল যে মানে যেগুলা লাইন করছিলাম, লাইনের মাঝখানে যে বিচিগুলো রেখেছিলাম ওই মাঝখানে চতুর সাইডে যেন মাটি সুন্দরভাবে মিশে যায় আর কি। তো আমাদের কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আচ্ছা যাই হোক, কাজ কাম শেষ করে আমরা বাসার দিকে রওনা দিতেছিলাম। The next day. তো আজকে তৃতীয় দিন, আর যেহেতু 2 দিন অনেক কাজ করছি, রাত হয়ে গেছে আর শীতের মধ্যে কাজ করছি, সর্দি লেগে গেছে, যার কারণে আজকে কাজ করতে পারতেছি না। তো ছোট ভাইরে দিয়ে কাজ করাইতেছি আজকে। আচ্ছা যাই হোক, গাছের এই চেহারা আনতে প্রায় অনেক দিন লেগে গেছিল আর কি। আর এর মধ্যে অনেক কিছু কীটনাশক ব্যবহার করেছিলাম, ওইগুলো আমি ভিডিও করতে পারি নাই। আর মূলত গাছের চেহারা আরো সুন্দর হইতো, কারণ পানি দিতে পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, যা হয়েছিল এটাই আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।